সাকিব বুবলির অপুর সম্পর্ক নিয়ে দ্বন্দ্বে ভক্ত অনুরাগীরা। কয়েকদিন পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অপু বুবলির আন্তদ্বন্দ্ব হাসির খোরাক হিসেবে দেখেছেন সিনেমা প্রেমীরা। সাকিব খানও সাবেক ও বর্তমান স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যেই ইঙ্গিতমূলক কথা বলেন। সম্প্রতি বুবলির সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দেন সাকিব খান, তবে বুবলির জবাবে বলেন যে এখনও তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। এই বিতর্কের মধ্যেই বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কি হচ্ছে আর কি হবে তাই সময় বলে দেবে অপু বিশ্বাস। তিনি কেন এই কথাটি বললেন, কি কারণে এই কথাটি বললেন, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। কি হচ্ছে আর কি হবে তা সময়ই বলে দেবে অপু বিশ্বাস। সাকিব বুবলিকে সর্বশেষ বিতর্ক নিয়ে প্রশ্নে মুখ খুলতে চাননি অপু বিশ্বাস, শুধু বলেন কি হচ্ছে আর কি হবে তা সময়ই বলে দেবে। বুবলির ফেসবুকে লেখার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি সাকিব খান, তবে বুবলি বরাবরই বলে আসছিলেন যে সাকিবের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক রয়েছে। এমনকি গত ঈদেও তারা নাকি একসঙ্গে ঘুরে বেরিয়েছেন এবং সাকিবের নতুন ছবি প্রিয়তমার নায়িকাও হচ্ছেন তিনি। বুবলির বরাত দিয়ে এখন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছিল যে তবে বুবলির সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে সাকিব খানের করা মন্তব্য সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে কি। সম্প্রতি সাকিব খান গণমাধ্যমে বলেন যে বাস্তব জীবনে বুবলির সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার, সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটিই হবে, দ্যাটস ইট। আবার বলছি, তাদের সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। শুধু ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন হয়েছে তা নয়, বুবলির সঙ্গে সাকিব আর কোনো সিনেমায় অভিনয় করবেন না এমন আলোচনা ছিল দীর্ঘদিন ধরে, বলেন সাকিব খান। তিনি বলেন, বুবলির সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলিকে আমার সঙ্গে আর অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখা যাবে না। তবে সাকিবের মুখ খোলায় বসে থাকেনি বুবলি, নিজের ফেসবুকে জানান, কিছুদিন পর পর হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এই রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি, কোন উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী, এখনও আপনার সঙ্গে আমার কোনো ডিভোর্স হয়নি এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তি করে ইঙ্গিতমূলক কথা বলেন আপনি। কী কারণে এই কথাগুলো বলেন সেটাই আমি চিন্তা করে প্রকাশ করতে পারি না। অনেক সময় পার হয়ে গেছে, নিজের জীবনটাকে গোছান, সেটি যেভাবে আপনার ভালো লাগে। আমি কখনোই আপনার কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনিই নিয়েছিলেন। এখন আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্ত একান্তই আপনার, সেটি যে সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো। কিন্তু বিনীত অনুরোধ করব, আবারও কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। অন্যদিকে বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে সাকিবের পরিবারের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কে উন্নতি হয়েছে, তাদের একে অপরের বাসায় যাতায়াত বেড়েছে। আবার অনেকেই বলছেন যে অপুর উপর থেকে সাকিবের রাগ অভিমান কমে গেছে, এমনকি তারা আবার নতুন শুরুর পরিকল্পনা করছে বলেও জানাচ্ছেন অনেকেই। এবার তাই জল্পনা কল্পনা অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন বুবলির কথায়। সাকিবকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। জীবনকে গোছানো বা লুকোচুরি বা শব্দগুলো নিয়ে সাকিব অপুর সম্পর্কে ইঙ্গিত করেই লিখেছেন বলে ধারণা করা হচ্ছে অনেকেই। এবং শবনম বুবলির কথাতে এটাই পরিষ্কার হয়ে গেল যে সাকিব এবং অপুর সম্পর্ক ভালো হওয়ার কারণে তিনি এরকম মন্তব্য করলেন। এবং অপু বিশ্বাসও সেই কথাটাই বললেন যে কি হচ্ছে আর কি হবে সেটা সময়ই বলে দেবে। তার কথাতে এইভাবেই বোঝা গেল ক্লিয়ারভাবে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।